আমরা টোটাল আজকে ক্লাসটার প্ল্যানিং হচ্ছে যে আমরা দেখাবো কিভাবে আমরা শব্দগুলো শিখবো এবং মনে রাখবো। তাহলে আমরা এটা কি করলাম, প্রথমত একবার মনোযোগ দিয়ে পড়লাম। এটা একটা গল্প, এটা কি একটা গল্প। এই গল্পটা পড়ার পর আমাদের অন্তত 30 থেকে 50% ইনফরমেশন কিন্তু বাংলায় মাথায় কাজ করছে, সেভিং হচ্ছে, রাইট? আমরা যখন ইন্ডিভিজুয়াল ওয়ার্ড শিখবো, জাস্ট অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টিং এরকম, তখন আমাদের শব্দগুলো বেশি দিন মনে থাকবে না। বাট আমরা যখন কোনো একটা গল্পের মাধ্যমে, কোনো একটা ফ্রেজের মাধ্যমে, কোনো একটা সেন্টেন্সের মাধ্যমে যখন আমরা শব্দ শিখবো, তখন আমাদের এটা অনেকদিন মনে থাকার সম্ভাবনা আছে। তাহলে দিস ইজ আ স্টোরি, রাইট? দিস ইজ আ স্টোরি। সো আমরা প্রথম দিকে কি করলাম, আমরা অনেকগুলো শব্দ দিলাম যে শব্দগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এই শব্দগুলো দিয়ে আমি একটা কি করলাম, বাংলা গল্প তৈরি করলাম, ঠিক আছে, ইংরেজিতে। এবং এই ইংরেজি গল্পটা আমরা কি করলাম, বাংলায় করলাম। বাংলা আমরা সবাই এটা কিন্তু পড়লাম। আমি এটা পড়িয়ে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি, তোমরা যে কোনো জায়গা থেকে, এটা হতে পারে কোনো আর্টিকেল, কোনো সংবাদ, নিউজ হতে পারে, যে সংবাদপত্র থেকে তোমরা একটা আর্টিকেল পড়বা বা একটা সিন পড়বা, একটা আনসিন পড়বা, অথবা একটা প্যারাগ্রাফ পড়বা, একটা এসে পড়বা। এটা বাংলাটা খুব মনোযোগ দিয়ে শুনবা। শোনার পরে তোমার সকল তথ্য মনে থাকবে না, অ্যাটলিস্ট 50 থেকে 60% বাংলা ইনফরমেশনটা মনে থাকবে। আমাদের প্রথম প্রবলেম হচ্ছে আমাদের কাছে ইনফরমেশন নাই। আমি যদি তোমাদেরকে বাংলাও জিজ্ঞেস করি কোনো ইনফরমেশন জানার ব্যাপারে, তুমি যদি না জানো তোমার পক্ষে বলা সম্ভব না। সো ইংরেজি তো আরও ডিফিকাল্ট হবে, রাইট? সো আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমাদের ইনফরমেশন ঘাটতি আছে। কি আছে? ইনফরমেশন ঘাটতি। সো আমরা এই গল্পটা পড়ে মোটামুটি 50-60% কারা কারা বুঝতে পারছি? ওকে, ফাইন। সো আমি দুইটা কোশ্চেন করতে চাই, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে যে লিলির একজন বন্ধু ছিল, তার নাম কি ছিল? জ্যাক। ঠিক আছে? জ্যাক সবসময় তাকে কি করতেন? উৎসাহ দেন। জ্যাক সবসময় তাকে কি করতেন? উৎসাহ। কি উৎসাহ দিতেন? হ্যাঁ, নিজের প্রতি আত্মবিশ্বাস। আমরাও এখন আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের প্রতি আপনাদের কি রাখতে হবে? আত্মবিশ্বাস রাখতে হবে। দেখেন, এটা একটা মাইন্ড ট্রেনিং জিনিস, ঠিক আছে, মাইন্ড ডেভেলপিং জিনিস। লিলিকে তার বন্ধু বলছে, আর আমি আপনাদেরকে বলছি। তাহলে আপনি কাল্পনিকভাবে চিন্তা করেন বিষয়টা। তাহলে এই যে আত্মবিশ্বাস, তাহলে নিশ্চয়ই আত্মবিশ্বাস নামে একটা শব্দ আছে। তাহলে আত্মবিশ্বাস শব্দটা আমরা অটোমেটিক জেনে যাবো এখান থেকে, ঠিক আছে কিনা? তারপর লিলি যখন দেখলেন যে তিনি কাজ করতে করতে একটা সময় ব্যর্থ হলেন, হতাশ হয়ে যেতেন, ঠিক না? তখন তাকে বলতে যে তুমি তোমার সুন্দর সৃজনশীল কাজগুলো কি করে আবার শুরু করো। সো শব্দত্ব যখন আপনারা পড়বেন, এভাবে 2 জন, 1 জন, 3 জন মিলে গল্পটা বাংলায় শুনবেন, বারবার লাইনটা শুনবেন, তখন ইংরেজিটা পড়লে আপনাদের কাছে সহজ মনে হবে। আমরা অনেক সময় দেখবেন ইংরেজিটা পড়ে মোটামুটি বুঝতে পারি, কিন্তু আক্ষরিক অর্থটা জানি না। কখনোই আক্ষরিক অর্থের পিছনে বেশি জোর দিবেন না। এটা আস্তে আস্তে একটা সময় আপনার পড়ার উপরে দক্ষতা বৃদ্ধি করে কিন্তু স্ট্যান্ডার্ড পর্যায়ে চলে যাবে। সো আমরা যদি এখন একটু খেয়াল করি, এটার নাম হচ্ছে দ্য জার্নি টু অ্যাকসেপ্টেন্স। নাম কি? দ্য জার্নি টু অ্যাকসেপ্টেন্স। সো ওয়ান সানি মর্নিং, কোনো একটি রৌদ্রোজ্জ্বল সকাল। তাহলে দেখেন, আমি যদি আপনাদেরকে সানি মর্নিং, সানি মর্নিং, সানি মর্নিং, রৌদ্রোজ্জ্বল সকাল, রৌদ্রোজ্জ্বল সকাল এভাবে মুখস্থ করাতাম, একটা সময় আপনারা ভুলে যেতেন। এখন গল্পের সাথে মিল রেখে আপনি বুঝছেন ওয়ান সানি মর্নিং। এটা আপনি কিন্তু আপনার লাইফে যে কোথাও যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আমি বিশ্বাস করি ইন্ডিভিজুয়াল ওয়ার্ড শেখার থেকেও এই ফ্রেজ আকারে, গল্প আকারে শেখাতে অনেকদিন মনে থাকার সম্ভাবনা বেশি থাকে। তাহলে ওয়ান সানি মর্নিং লিলি ডিসাইডেড টু বিগিন। তাহলে লিলি ডিসাইডেড, লিলি সিদ্ধান্ত নিয়েছিল টু বিগিন, কি করতে? শুরু করতে। তাহলে দেখেন, যে শব্দটা বোল্ড করে দেওয়া আছে সেই শব্দগুলোই কিন্তু আমি আগে প্রিভিয়াসে আপনাদেরকে লিস্ট আউট করে দিয়েছি, রাইট? সো বিগিন শুরু করেছিল, এন্ড নিউ চ্যাপ্টার একটি নতুন অধ্যায়, ইন হার লাইফ তার জীবনে। এই যে বাক্যটা আমরা শিখলাম, এখান থেকে আমাদের এই শব্দগুলোর মধ্যে একটা শব্দ কিন্তু এখানে আসছে। বাট আমরা আগে কি করেছি? বিগিন শুরু করা, বিগিন বিগিন বিগান, বিগিন বিগিন বিগান, বিগিন বিগিন বিগান, এভাবে শিখেছি, বাট ব্যবহারটা শিখে নাই। ব্যবহার না শেখার কারণে আমরা মনে রাখতে পারি না, অথবা সেন্টেন্স মেকিংটা পারি না। আমি যদি আপনাদেরকে এখন বলি যে কোনো এক রৌদ্রোজ্জ্বল সকালে লিলি সিদ্ধান্ত নিয়েছিল তার নতুন একটি জীবন শুরু করার জন্য, নতুন একটি অধ্যায় শুরু করার জন্য, ইংরেজিটা একটু বলেন তো, এদিকে না দেখে। দেখেন, আপনারা কি এটা মুখস্থ করছেন? আমার সাথে বলছেন। কেউ হয়তো 100% বলতে পারছেন, কেউ হয়তো 50%, কেউ হয়তো 70% বলতে পারছেন। তাহলে ওয়ান সানি মর্নিং, কোনো এক রৌদ্রোজ্জ্বল সকালে, লিলি ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, টু বিগিন শুরু করতে, এন্ড নিউ চ্যাপ্টার একটি নতুন অধ্যায়, ইন হার লাইফ তার জীবনে। শি হ্যাড অলওয়েজ ওয়ান্টেড, তিনি সব সময় চাইতেন, তিনি সব সময় চাইতেন,
টু অ্যাচিভ অর্জন করতে, তাহলে অ্যাচিভ শব্দ থেকেই অর্জন করতে। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল শিখলাম না, একটা বাক্যের মধ্যে চাইলাম যে লিলি সবসময় চাইতেন সেই জন্য কি করে অর্জন করতে পারে, কি অর্জন করতে পারে, হার ড্রিম তার স্বপ্ন, অফ বিকামিং অ্যান আর্টিস্ট একজন আর্টিস্ট হওয়াতে অথবা একজন শিল্পী হতে, রাইট, চিত্রশিল্পী। তারপর হচ্ছে বাট কিন্তু সেলফ ডাউট আত্মসন্দেহ, আত্মসন্দেহ নিজের প্রতি কনফিডেন্স নাই, আমি কি পারবো, আমার পক্ষে কি সম্ভব, এরকম দ্বিধাদ্বন্দ্ব থাকতো। মেড ইট হার্ড এটা তাকে অনেক বেশি কঠিন করে ফেলতো বিষয়টা। ফর হার অ্যাকসেপ্ট তাকে গ্রহণ করতে, হার ওন ট্যালেন্ট তার নিজের প্রতিভা, অর্থাৎ সে তার নিজের প্রতিভাটা কিভাবে কাজে লাগাবেন সেই বিষয়ে তিনি যথেষ্ট কি থাকতেন, আত্মসংকোচ থাকতেন। সো হার বেস্ট ফ্রেন্ড তার সবচেয়ে ভালো বন্ধু। তাহলে দেখো এখানে বেস্ট শব্দের অর্থ যে ভালো, এটার একটা ব্যবহার কিন্তু আমরা পেলাম। জ্যাক would often advise তাকে পরামর্শ দিতেন, হার তাকে টু বিলিভ ইন হারসেলফ তার নিজের প্রতি কি রাখার জন্য, বিশ্বাস রাখার জন্য। তাহলে এখানে আমরা কয়েকটা শব্দ পেলাম যেগুলো আমরা আজকে শিখবো। বলো, বিগিন শুরু করা, অ্যাচিভ অর্জন করা, অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাডভাইস পরামর্শ দেওয়া, বিলিভ বিশ্বাস করা। আমি বিশ্বাস করি, জাস্ট থিঙ্ক যে আমি বিশ্বাস করি। আপনারা এইভাবে যদি পুরো সম্পূর্ণ গল্পটা পড়েন, কয়েকবার পড়েন, এই শব্দগুলোর ব্যবহার সব আপনারা মনে রাখতে পারবেন। সম্ভব? এটা মনে হচ্ছে না যে আপনারা ট্র্যাডিশনালি একাডেমিক, আপনারা যখন ক্লাস 1 টু ইন্টারমিডিয়েটে ছিলেন ওখানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডটা শিখছেন যেটা ইম্পর্টেন্ট, বাট এখন শিখতেছেন কি লাইন বাই একটা লাইনের সাথে কি আছে আরেকটা লাইনের সম্পর্ক আছে। নেক্সট দেখো, লিলি ক্রিয়েট, লিলি বলতেছে ইউ ক্রিয়েট তুমি সৃষ্টি করো, বিউটিফুল থিংস সুন্দর সুন্দর জিনিস, হি সেড, ওই যে জ্যাক, হি সেড মিন্স জ্যাক, তাহলে জ্যাক বলেছিল যে লিলি তুমি সুন্দর সুন্দর জিনিস কি করো, সৃষ্টি করো। ইউ জাস্ট নিড টু অ্যাপ্লাই, তোমাকে আবেদন করতে হবে বা আবেদন করা প্রয়োজন ফর দ্যাট আর্ট কম্পিটিশন, সেই চিত্র প্রতিযোগিতামূলক অংশগ্রহণগুলো যে অনুষ্ঠানগুলো হয় সেখানে। আফটার মাচ হেজিটেশন অনেক দ্বিধাদ্বন্দ্বর পরে লিলি ফাইনালি, লিলি চূড়ান্তভাবে এগ্রিড রাজি হয়েছিল। সে অ্যারেঞ্জড সে আয়োজন করেছিল হার পোর্টফোলিও তার যে প্রোফাইল বা তার যে জীবন বৃত্তান্ত যে বিষয়গুলো ছিল সে যা যা জানে, অ্যান্ড অ্যারাইভ সে পৌঁছেছিল এট দ্য গ্যালারি টু সাবমিট হার ওয়ার্ক, যেখানে তার কাজগুলো জমা দিবেন সেখানে কি করেছেন, সাবমিট করলেন। দ্য জাজেস অ্যাপিয়ার্ড মানে জজের সেই দৃষ্টিভঙ্গি বা জজের সেই রায় বা জজের যেই উপস্থাপনা, ইমপ্রেসড তাকে, তার উপস্থাপনা তাকে কি দিয়েছিল, জজদেরকে ইমপ্রেসড প্রভাবিত করেছিল, মুগ্ধ করেছিল। সো হুইচ মেড হার ফিল হোপফুল যেটা তাকে একটা আশাবাদী করে গড়ে তুললো। তাহলে আপনারা এবার এই শব্দগুলো যখন বারবার পড়বেন অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। সো দিস ইজ দ্য সিস্টেম ফর লার্নিং ভোকাবুলারি, আই থিঙ্ক দ্যাট। সো আপনি যেটা শিখলেন আপনার তো মনে থাকবে না, হাউ উইল ইউ প্র্যাকটিস, কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আই হ্যাভ গিভেন আ লট অফ এক্সাম্পল ফর মেকিং কোয়েশ্চেন্স। So now I want to ask you, what did Lily decided to do one sunny morning? Very simple. Just now you are practicing yourself by making questions, right? So maximum সময় কিন্তু আমি এখানে যে কোশ্চেন গুলো করার চেষ্টা করেছি প্রেজেন্ট ফাস্ট, বিশেষ করে পাস্ট টেন্সে এখানে দেওয়া আছে। So what had Lily always wanted to achieve? She had always wanted to become an artist. Like this, when you will make Lily to accept her talent, self-doubt made it hard for her talent to accept. তো আমি তো আপনাকেও প্রশ্ন করতে পারি যে আপনি কেন পারছেন না, তাহলে আমার সেলফ ডাউট থাকার কারণে।